গতকাল দেখেছি সশস্ত্র বাহিনী দিবস ছিল। এক যুগের বেশি সময় পরে আমাদের দেশনেত্রী, আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস স্যার, নোবেল লরিয়েট, উনি যেই ভীষণ রকমের সম্মান দেখিয়েছেন, সেই সম্মানটা দেখিয়ে আসলে উনি নিজেই আরো বেশি সম্মানিত হয়েছেন। আপনাদের পার্টির যে মহাসচিব, তিনি ডিসেম্বরের মধ্যে রোড ম্যাপ দেওয়ার একটা তাগিদ, মানে বিষয়টা নিয়ে আসছেন। তো আসলে কি হচ্ছে, আপনারা কি চাচ্ছেন, কিংবা যৌক্তিক সময়ের কথাও বলছেন? যৌক্তিক সময়ের কথা বলেছেন, রোড ম্যাপও চাওয়া হয়েছে। এটা আসলে যে খুব ইম্পোজ করে দিচ্ছেন কোনো কিছু বিএনপি, বিষয়টা এরকম নয়। কারণ যেহেতু গত 3টা টার্মে তো নির্বাচন বলে কোনো কিছুই হয়নি। নির্বাচন আমাদের যে কোটি কোটি মানুষের ভোটের যে আকাঙ্ক্ষা, সেটার দিকেই একটা বড় রাজনৈতিক দল হিসেবে হয়তো বিএনপির যেই বক্তব্য এবং নীতি নির্ধারক যারা আছেন ওনারা যে কথাগুলো বলছেন, সেটা আসলে ওই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ওভাবেই জিনিসটাকে আমরা দেখতে চাচ্ছি। এখন নির্বাচন একটা টাইমে তো আমরা আশা করি যে নির্বাচন হবে এবং সেই সাথে জনগণ তাদের জনপ্রতিনিধি তাদেরকে সত্যিকার অর্থেই বেছে নেবে, যেটা আমাদের এই জাতির জন্য আসলে খুব প্রয়োজন। কারণ আমরা তো গত 3টা টার্ম প্লাস একটা 4টা যদি ধরি আওয়ামী লীগের, নির্বাচন বলে কোনো কিছু হয়নি। নির্বাচন ব্যবস্থাটাকেই সম্পূর্ণ ধ্বংস করে যেহেতু দিয়েছে, এখন গণতন্ত্রের এই নতুন যে অভিযাত্রা শুরু হয়েছে, আমরা এই জুলাই আগস্ট 5ই আগস্টের পরে বিশেষ করে এখানে যে কমিশনগুলো করেছে, যে সংস্কারের কথাগুলো এসছে, সেখানে কিছু সময় তো প্রয়োজন আসলে আছে। যে ঠিক আছে, এখন গণতান্ত্রিক একটা রাস্তায় হাঁটতে গেলে আমরা যেমন গতকাল দেখেছি সশস্ত্র বাহিনী দিবস ছিল, এক যুগের বেশি সময় পরে আমাদের দেশনেত্রী, আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস স্যার, নোবেল লরিয়েট, উনি যেই ভীষণ রকমের সম্মান দেখিয়েছেন, সেই সম্মানটা দেখিয়ে আসলে উনি নিজেই আরো বেশি সম্মানিত হয়েছেন সারা বাংলাদেশের মানুষের কাছে, এবং এমনি ওয়ার্ল্ড ওয়াইড তো ওনার নাম আছে। এবং আমাদের দেশনেত্রীর উপর যেই ভয়ঙ্কর অত্যাচার এবং নির্যাতন হয়েছে একেবারে রাজনৈতিক মিথ্যা মামলায়, সেটা আপনারা সবাই জানেন। এবং আপনি জানেন যে গণতান্ত্রিক একজন মানবিক নেত্রী হিসেবে, আপোষের নেত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে না, এই সাউথ ইস্ট এশিয়ায় প্রথম একজন মুসলিম নারী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আমাদের দেশনেত্রী, অত্যন্ত উজ্জ্বল একটা নাম, আপোষহীন। দেখেন, এই আমরা যেই অভিযাত্রায় আছি, গণতান্ত্রিক যেই রাস্তাটায় আমরা হাঁটছি, সেখানে এই যে সংস্কারের যে রিপোর্ট, সংস্কারের যে কমিশনগুলো হয়েছে, সুপারিশ যেগুলো আসবে, আমরা আশা করি যে এই সুপারিশগুলো সত্যিকার অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। যে কারণে সবগুলো প্রতিষ্ঠান যেহেতু ধ্বংস হয়ে গেছে, এখন আপনার নির্বাচন দিলেও যে নির্বাচন করবার মতন সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বাহিনী বলুন কিংবা নির্বাচন কমিশন, যদিও নতুনভাবে গঠিত হয়েছে একেবারেই গতকাল রিসেন্টলি, সেখানে আমরা আশা করি যে একটা সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য যে নির্বাচন, সেই নির্বাচনটা এই নির্বাচন কমিশন ইনশাল্লাহ করবেন সামনে। এবং তখন বিএনপি সহ সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক যেই দলগুলো আছে, আর বাংলাদেশের মানুষ তো এমনি একটু ভোট প্রিয়, যে বাংলাদেশের মানুষ যে কোনো জায়গায়, যে কোনো ছোটখাটো জায়গাতেও একটা ভোট আনন্দ, একটা উৎসব হিসেবে নিত। কিন্তু সেই আনন্দ আর উৎসব এই জাতির কাছ থেকে তো কেড়ে নিয়েছে যে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের যে সরকারটা ছিল, তারা তো সিস্টেম্যাটিক্যালি আপনার নির্বাচনগুলোকে ধ্বংস করা, ভোটের অধিকার কেড়ে নেওয়া, সবগুলো প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ সবগুলো প্রতিষ্ঠানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কাজেই এগুলোকে রিবিল্ড করা, এগুলোকে পুনর্গঠন, সংস্কার এবং সেই সাথে যেই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা সংস্কার, প্রত্যেকটা কমিশন, গুম থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, প্রতিটা কমিশনের গুরুত্ব অপরিসীম। আমরা সেদিকেই তাকিয়ে আছি যে বাংলাদেশের জনগণ চায় যে নির্বাচন হোক।
অ্যাডভোকেট মুন্নি, আপনি গতকালকে নির্বাচন কমিশন, নতুন যে নির্বাচন কমিশন আসছে, রোববার তারা শপথ নেবে। এই যে কমিশন গঠন, এই নির্বাচন প্রক্রিয়ার ধাপ যেটা আমাদের এই সরকার যেটা নির্বাচন দিবে, সংস্কারের যে পথ চলছে, এই নতুন কমিশন গঠনের মাধ্যমে যে মেসেজটা জনগণের কাছে গেছে, যা তার মানে ইলেকশনের বার্তা জনগণের কাছে তো পৌঁছে গেছে। এখন আসলে আপনাদের পার্টির মেসেজটা কি বা বলার না, কি? এটা আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন এটা ওনারাই বলবেন। দেখেন, সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশনটা গঠিত হওয়ার কথা, সেখানে নামধাম আসা এবং আমরা একটু আরেকটু হয়তোবা আলাপ আলোচনা খোলামেলা নামটামগুলো আসলে আমরা আরেকটু অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু তার মানে কোনো খারাপ হয়েছে সেটা আমরা বলছি না। আমরা আশা করতে চাই যে নির্বাচনের আকাঙ্ক্ষা আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের, কোটি কোটি মানুষের আছে, এবং গত 4টা নির্বাচন, রাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, ডামি নির্বাচন, আর প্রথম যে 2008-এর নির্বাচন, সেখানে তো প্রণব মুখার্জি বাবুর যে বইটা দ্য কোয়ালিশন ইয়ার, সেটা আমি সবসময় রেফার করি, লেখাই আছে কিভাবে এসছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, সেই ফ্যাসিবাদের যেই সরকারের প্রথম ক্ষমতায় এসে সবকিছু শেষ করে দেয়া, বিশেষ করে 2011-তে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যে ধ্বংস করে দিয়ে আমাদের জাতির ওপর যেই বোঝা তারা চাপিয়ে দিল, যে নির্বাচন নেই, ভোট নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, আপনার ন্যায় বিচার, আইনের শাসন কিছুই নেই। কাজেই সেই অবস্থা থেকে উত্তরণ, এটা অল্প কিছুদিন হয়েছে নতুন যেই অন্তর্বর্তী সরকারটা এসছেন, আমরা আশা করি তারা সময়ের সাথে সাথে এই জিনিসগুলো থেকে উত্তরণ সেই রাস্তাতেই যাচ্ছে।